দেখা যাচ্ছে কি ওই টাইমে যে টাইমে আমি ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলতাম ওই টাইমে আমি 2.5 থেকে 3 লাখ টাকা লস খেয়ে বসি। আচ্ছা আচ্ছা। ফাইনাল ইয়ারে থাকতেই উই হ্যাভ ইনোগ্রেটেড এ ভেঞ্চার নিউ নেম which was NB Tours and Travels. ও ফ্যান্টাস্টিক। আর আপনি কিভাবে নিজের জায়গা ধরে রেখেছেন এই যে এত চ্যালেঞ্জের মধ্যে নিজের জায়গাটা কিভাবে ধরে রেখেছেন? আমরা নেক্সট সেগমেন্টটাতে মুভ করব, সেটা হচ্ছে হিডেন গেম সেগমেন্ট। সো আমরা হিডেন গেমস সেগমেন্টটাতে এখন যাব। সজীব ভাই, এখন আমরা হিডেন গেম সেগমেন্টে 2-3টা গেম খেলবো এবং আপনাকে প্রথমে যেটা আমরা দিব গেস দ্য প্লেস একটা সেগমেন্ট এটার মধ্যে, সেটা হচ্ছে যে আপনাকে 3টা জায়গার ছবি দেখানো হবে এবং সেইটা সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে অবিরাম ভালোবাসা এবং তার পাশাপাশি আমরা আপনার বাসায় পৌঁছে দিব একটা গিফট, যেটা আমরা প্ল্যান করছিলাম, যেহেতু এখন পর্যন্ত ওইটা ডেলিভারি পাই নাই, সো আমরা দিতে পারছি না, বাট ওইটা আমি ডেফিনেটলি পৌঁছে দিব আপনাকে। ফর দ্য অডিয়েন্স, আপনারা ওনাকে যেই ছবিগুলো দেখানো হবে এগুলো আপনারাও স্ক্রিনে দেখবেন, আপনারা চাইলে কমেন্টে পার্টিসিপেট করতে পারেন। দিস ইজ নট দ্য পার্টিসিপেশন, যেটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম, আপনাদের জন্য আলাদা একটা সেগমেন্ট আছে, তখন আমরা আবার সেখানে ডিটেলগুলো বলে দিব। সো ভাই, আপনাকে আমি একটু ছবি দেখাই। সো ভাই, আপনাকে প্রথম ছবিটা আমি দেখাই, এটা একটু বলবেন কাইন্ডলি এটা কোথায়? Maybe this is somewhere near Great Britain, UK or Ireland, something, or Iceland. একটা নাম বলতে বলি, সেটা বলুন। Iceland? আপনি শিওর? I don't know. I've never been there actually. আচ্ছা, সো অ্যাকচুয়ালি এটা আইসল্যান্ডের ভিক নামে একটা ভিলেজ এটা। বাট আইসল্যান্ড আপনি কেমনে বুঝলেন? আইসল্যান্ড তো এটা তো বরফে ঢাকা হওয়া উচিত ছিল। আচ্ছা, এখানে একটা পারসেপশন আছে, গ্রিনল্যান্ড কিন্তু গ্রিন না, আইসল্যান্ড কিন্তু আইস দিয়ে ঢাকা। সো এটা একটা মিথ আছে, যেটা 9th সেঞ্চুরিতে শুরু আর কি। নরওয়ের ভাইকিংস যারা ছিল তারা প্রথমে ওই আইসল্যান্ডে যায়, ওরা যে জায়গায় নামে ওই জায়গাটা বরফে ঢাকা ছিল। আচ্ছা আচ্ছা। ওই টাইমটা মেবি উইন্টারে ছিল আর কি, তখন তারা এটা নাম দেয় আইসল্যান্ড। বাট নর্মালি আইসল্যান্ড কিন্তু আইস দিয়ে ঢাকা না, এটা জাস্ট কিছু একটা বছরে কিছু একটা সময় আইস দিয়ে ঢাকা থাকে, মোস্ট অফ দ্য টাইম ইটস গ্রিনারি। ফ্যান্টাস্টিক। মানে এটা আপনি পারবেন, আমি এটা যেহেতু ইউরোপ ঘুরে আসছে তো কয়দিন আগে, সো এই জন্য খুব ইজিলি হয়তো সেটা উনি পেরে গেছেন। সো অডিয়েন্সরা জানাবেন আপনারা সঠিক উত্তর দিতে পারলেন কিনা। সো সেকেন্ড যে ছবিটা দেখাবো, সিমস লাইক এবিসি, অন্নপূর্ণা বেস ক্যাম্প। সিমস লাইক দিস, মেবি ইস্ট এশিয়া, তিব্বত অর সামথিং, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমিও ফার্স্টে এই ছবিটা দেখে এটাই ভাবছিলাম যে এটা হয়তো এই অন্নপূর্ণা বা আশেপাশে তিব্বতের কোনো জায়গা হবে, বাট আনফর্চুনেটলি আমিও ভুল, আপনিও এই কোশ্চেনটাতে ভুল উত্তর দিলেন। এটা হচ্ছে মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়াতে বায়ান ওলগি নামে একটা জায়গা, সেখানের ছবি হচ্ছে এটা। এবং আমি খুবই সারপ্রাইজড হয়েছি রিসেন্টলি মঙ্গোলিয়ার বিভিন্ন জায়গা দেখে। সো আপনিও প্রিটি শিওর বিভিন্ন জায়গা দেখছেন। সো এরকম আর কি, যে কম্পেয়ার করে বলে যে দিস ইজ নট দিস অ্যান্ড দিস ইজ মঙ্গোলিয়া। সো ওদের যে ব্র্যান্ডিংটা হয়েছে আনইমাজিনেবল, যে আপনি আসলে এত ভ্যারাইটি ওদের মধ্যে আছে, বাট আনফর্চুনেটলি এখন আমরা যেতে পারি না ওখানে ভিসা জটিলতার কারণে। গত মাসে জিসি এর একটা প্রোগ্রাম হয়েছিল মঙ্গোলিয়াতে, রাইট। ওইটা হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ মঙ্গোলিয়া এক্স্যাক্টলি। সো আমরা থার্ড ছবিটাতে যাব ভাইয়া। থার্ড ছবিটা হচ্ছে দিস ইজ ফ্রম বাংলাদেশ, আই এম শিওর। ওই পার্টটা মেঘালয়ের পার্ট দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি জানার কথা ভাই, এটা বাংলাদেশের কোথায় কি? মেঘালয়ের পার্ট দেখা যাচ্ছে। সো বিছানাকান্দি, শিওর? রাইট, এটা বিছানাকান্দি। এটা দেখে মনে হয় এটা যে বাংলাদেশের কোনো জায়গা। আমি বেসিক্যালি বের করার চেষ্টা করছি যে বাংলাদেশের জায়গা, বাট দেখতে বাংলাদেশের মতো না। বিছানাকান্দি আসলে এরকম না, বর্তমানে আরো নষ্ট করে ফেলা হয়েছে। রাইট, এটা অনেক আগের ছবি। সো এখন যদি আপনাকে বলি যে নষ্ট করে ফেলা হয়েছে এটার জন্য, হ্যাঁ আপনি রাইট, যেটা বিছানাকান্দি সিলেটের। সো ভেরি ফ্যান্টাস্টিক একটা জায়গা। আপনাকে যদি বলি যে আপনি বলে নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে ফেলছে, এইটা আসলে কেন হয়? এটা হচ্ছে আমাদের ফাইন্যান্স ইস্যু, দেশের মানুষের জনগণের একটা ইস্যু আছে। এটা একটা প্রবলেম ধরতে হবে আপনাকে, এটা ইউ ক্যানট অ্যাভয়েড দিস টার্ম। কারণ হচ্ছে আমাদের রুরাল একটা পার্ট আছে যেটা হচ্ছে দে আর আন্ডার ডেভেলপড। সো তারা যখন কোনো একটা অপরচুনিটি দেখে তারা ঝাঁপায় পড়ে, তারা এমন একটা সিচুয়েশনে থাকে, দেন তারা ওই সিচুয়েশনে এটা দেশের জন্য ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে তাদের দেখার বেশি না, দেন জাস্ট দে মাস্ট নিড টু আর্ন মানি। ওইটাই, মানে সার্ভাইভাল মোডে চলে যায় এবং তখন আমাদের জায়গাগুলো নষ্ট হয়, করার থাকে না। রাইট। সো আসলে এগুলো তো আমাদের সম্মিলিতভাবে, মানে অ্যাজ অডিয়েন্স বলেন, বিজনেস ম্যান বলেন বা ওখানকার লোকাল, সবার সম্মিলিতভাবে এই জিনিসগুলো রক্ষা করা খুবই জরুরি এবং আমরা
এগুলো নিয়ে যেন ভবিষ্যতে আরও কাজ হয় সেটাই আশা করব। প্রথম যে পার্টটা ছিল এই সেগমেন্টে সেটা শেষ হলো। সেকেন্ড যে কোয়েশ্চেন আপনাকে করবো সেটা হচ্ছে বাংলাদেশের হোটেলগুলো তুলনামূলক এত দাম কেন, বা সুপার ডিল পেতে কি করা উচিত? এটা আমি তো হোটেলিয়ার, আমার জন্য খুব টাফ কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে মানে এটা একটা ধরেন গেমসের মতো যে অডিয়েন্স এখন উত্তরটা পাবে আর কি, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করা। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমাদের ইনভেস্টটা খুব তাড়াতাড়ি রিটার্ন নেওয়ার ট্রাই করি। এখানে আসলে আমরা যারা হোটেলিয়ার আছি আমরাও হেল্পলেস অনেকটা। আপনার যে প্রপার্টি আপনি 2025-এ করতেছেন 2027 সেটা সেম ভ্যালু থাকবে না। সো 2025-এ যত টাকা রিটার্ন নেওয়া যায়, রাইট। অ্যান্ড একটা বাংলাদেশের মানুষেরও একটা ট্রেন্ড আছে, they love to spend money on the new property or new trend or for new check-in. রাইট। সে ওই জায়গায় হচ্ছে মানুষের টাকা দিতে প্রবলেম হয় না, সো আমাদেরও তাদের কাছ থেকে টাকা নিতে প্রবলেম নাই। সো আচ্ছা আচ্ছা, সো ওইটাই যে আসলে নতুন জিনিস মানে যত তাড়াতাড়ি টাকা উঠে আসে তত তাড়াতাড়ি বিজনেসম্যানদের জন্য সুপার ডিল পাওয়াটার যে ব্যাপার যেটা আছে এটা অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের কিছু ওটিএ আছে, হোটেল থেকে ডিরেক্টলি ওয়েবসাইট থেকে গেলে দে অলওয়েজ গেট দ্য বেস্ট রেট। ওকে, ফ্যান্টাস্টিক। সো থ্যাংক ইউ ভাই। আমাদের আসলে হিডেন গেমস যে সেগমেন্টটা সেটা শেষ হলো। আমরা এখন একটা অডিয়েন্সের জন্য যেটা বললাম যে অডিয়েন্সের জন্য একটা পার্ট আছে, সেটা হচ্ছে রিমোট গেমস ফর অডিয়েন্স। সো আপনাদের জন্য যেই সেগমেন্টটা আমরা রেখেছি এখানে আপনারা পার্টিসিপেট করতে পারবেন আমাদের এই পডকাস্টে। ঠিক যেভাবে সজীব ভাইকে আমরা বিভিন্ন ছবি দেখিয়ে বলেছি যেটা কোন কোন জায়গা, সো আপনাদের জন্য স্ক্রিনে এখন একটা ছবি ভেসে উঠবে এবং সেই ছবিটা কোন জায়গার ছবি এটা আপনাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। এইখানে পার্টিসিপেট করার যে নিয়মটা সেটা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কমেন্টে জায়গাটার নাম লিখতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আপনি এই সেগমেন্টে পার্টিসিপেট করলেন এবং আপনার এই এয়ার টিকিট জেতার যেই সুযোগটা সেটা আপনার জন্য ওপেন হয়ে গেল। সো লটারির মাধ্যমে একজন ভাগ্যবান পাবেন এই ডোমেস্টিক এয়ার টিকিটটা। সো সবাই উত্তর দেওয়া শুরু করেন। দেখা হবে আপনাদের সাথে কোনো একটা এপিসোডে যখন আপনাদেরকে আমরা টিকিটটা হ্যান্ড ওভার করবো। এছাড়াও আপনাদের যদি কোনো এরকম এক্সেপশনাল ট্রাভেল স্টোরি থাকে সেই ট্রাভেল স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচে দিয়ে এই ইমেল অ্যাড্রেসে, সো দ্যাট আমরা আপনাকেও গেস্ট হিসেবে আমাদের এখানে আমন্ত্রণ করতে পারি এবং রিয়েল এক্সপিরিয়েন্সটা সবার জন্য তুলে ধরতে পারি। সো সবাই কাইন্ডলি আমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন এবং আমরা সেখান থেকে বাছাই করে বেস্ট গল্পগুলোকে তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সো ভাই আমরা অডিয়েন্সের পার্টটাও শেষ করলাম, আমরা আলোচনার প্রায় শেষের দিকে। আমরা যেই লাস্ট সেগমেন্টটা সেটা একটু বাঙালিয়ানা ভাব রাখার চেষ্টা করছি, শেষের কবিতায় আমরা দিয়েছিলাম নাম। সো আমরা এখন ঢুকছি শেষের কবিতায়। সজীব ভাই আমাদের এই আজকের সফরটা আপনার কাছে কেমন লাগলো বা আলোচনাটা কেমন লাগলো, এটা হলো প্রথম প্রশ্ন। আর আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে বা অডিয়েন্সদের জন্য এই ট্রেড রিলেটেড কোনো এক্সেপশনাল নিউজ বা আপডেটস যদি আপনার দেওয়ার থাকে কাইন্ডলি আপনি ওপেনলি এই ক্যামেরার দিকে তাকিয়ে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ দ্য পাসপোর্ট স্টোরিজ আমাকে ইনভাইট করার জন্য। এটা আমার জীবনের প্রথম পডকাস্ট অ্যান্ড আমার অনেক কিছু যেটা আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি সেটা শেয়ার করা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য এক্সপিরিয়েন্স। আর ট্রাভেলারদের জন্য আমার বলতে গেলে তেমন কিছু না, কারণ সবাই জানে সব কিছু কী করতে হবে কী করতে হবে না। তো ওই জায়গায় হচ্ছে আমরা যে নতুন জায়গায় বাংলাদেশে ঘুরতে যাই বা দেশের বাইরে ঘুরতে যাই আমরা জায়গাগুলো নোংরা না করি, ওই যেখানে যাই না কোনো ওইখানকার কালচারটা ধরে রাখার চেষ্টা করি, তাহলে আলহামদুলিল্লাহ ওকে। আর ঘুরতে যাওয়ার জন্য ছুটি নিয়ে ঘুরি, সরকারি ছুটি দিনগুলো আমরা অ্যাভয়েড করি, তাইলে দেখা যাবে কি হচ্ছে যে কক্সবাজারে গিয়ে মানুষ রাস্তায় থাকতেছে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে সজীব ভাই খুব ইম্পর্টেন্ট দুইটা কথা বললো যে আসলে ঘুরতে যাওয়ার জন্য একটু ইনভেস্ট করে নিজের উপরে, সেটা হোক 2 দিন ছুটি নিয়ে বা এক্সট্রা কিছু টাকা দিয়ে। সো তাহলে আমরা বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিজমটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবো এবং মানুষ আরও বেশি ট্রাভেল করবে বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই আজকে আমাদেরকে সময় দিয়ে এত সুন্দর আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাকে ভবিষ্যতে দেখবো আমরা, অবশ্যই দেখা হবে আমাদের অফিসে, আমরা আড্ডা দিব। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। টু মাই লাভলি অডিয়েন্স, থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দ্য পাসপোর্ট স্টোরিজের সাথে থাকার জন্য। আপনারাও দেখলেন আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করলাম এবং আমাদের মোটিভটাই এইটা থাকে যে আমরা আসলে কীভাবে ইন্ডাস্ট্রি এক্সপার্টের যে এপিসোডগুলো আছে সেখানে তুলে ধরতে চাই চ্যালেঞ্জেস এবং প্রবলেমসগুলো এবং সেটার প্রপার সলিউশনগুলো আমরা কীভাবে করতে পারি সেটা নিয়েই পুরো আলোচনাটা থাকে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের যদি ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পাশাপাশি নতুন এপিসোডগুলো আমরা যখন দিব তখন অনেক নতুন নতুন আপডেট আসবে যে কোন ইনফরমেশনগুলো আমরা নিয়ে কাজ করছি এবং কোন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সো আনটিল নেক্সট টাইম, টেক ইট ইজি, ট্রিপ হেলদি, ইশতি আহমেদ টেকিং অফ ফর টুডে।